ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসেন আপনাদের মাঝে নতুন আরও একটি খুবই ইন্টারেস্টিং, খুবই হেল্পফুল একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে এই ভিডিওর প্রথমে শুরুতেই বলে রাখছি সবাইকে যে আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশন যেটা, সেটার নতুন আপডেট আসছে। তো আপডেটের ব্যাপারে পুরো ভিডিওর ভিতরে আলোচনা করা হবে, দেখিয়ে দেওয়া হবে। আর আমাদের যে ব্ল্যাক স্ক্রিন নিয়ে হলো আজকের ভিডিওটা। তো ব্ল্যাক স্ক্রিন যা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, ব্ল্যাক স্ক্রিন আপনারও প্রয়োজন হয়, আমাদেরও প্রয়োজন হয়, আমারও প্রয়োজন হয়। তো ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা যাদের থেকে নেই আর কি, ইউটিউব কিংবা টিকটক থেকে, তাদের চ্যানেল কিন্তু কিংবা তাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু খুবই দ্রুত গ্রো করছে, কারণ এটা ব্ল্যাক স্ক্রিন সবারই প্রয়োজন পড়ে, ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিওগুলো। তো চাইলে আপনারাও ইনশর্ট দিয়ে খুবই সহজেই আজকের এই মেথডগুলো ইউজ করে মেক করে ব্ল্যাক স্ক্রিন ভিডিও টিকটক কিংবা ইউটিউবে আপলোড দিয়ে খুবই দ্রুত গ্রো করতে পারেন আপনাদের অ্যাকাউন্ট এবং চ্যানেল। তাই বেশি দিন না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, নাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব আমি সবার মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। সো গাইজ, এখন যদি আমরা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাসটা আমরা ইনশর্ট দিয়ে মেক করতে চাই, আর ইনশর্ট দিয়ে অত একটা গ্লোয়িং হয় না সবার জানা মতে, বাট সবগুলো আজকে আমরা করে দেখাবো। সো আমরা সরাসরি চলে গেলাম ইনশর্ট অ্যাপ্লিকেশনে। আর ইনশর্ট নিউ আপডেট যেই ভার্সনটা, সেটা আপনারা সবাই যারা প্রো ভার্সন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন তারা তো ডাউনলোড করলে লেটেস্ট ভার্সনটা পেয়ে যাবেন। আর যারা পারেন না তারা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করেন, ভিডিওতে একটা লাইক করেন, তখন কমেন্ট বক্সে দেখতে পারবেন যে একটি লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ইনশর্টের প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আর আপনার ফোনে যে ইনশর্টটা আছে সেটা আনইনস্টল করে সেটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার সাথে সাথে আপনারা নিউ আপডেট ভার্সনটা পেয়ে যাবেন। ডান। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের যে ভিডিওস নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। তো নিউয়ে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে উপরে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে ভিডিওর যে ডিউরেশনটা আর কি ব্ল্যাক স্ক্রিনের, এই ডিউরেশনে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে ডিউরেশনটা ট্র্যাক করে ধরে হোল্ড করে ধরে রেখে আমরা এটা বাড়াতে পারবো, যেহেতু এই স্ট্যাটাস ভিডিওতে। তাহলে আমরা এখানে 30 সেকেন্ড রাখছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য 30 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডই রাখছি এখানে। ডান। তো 10 সেকেন্ড রাখার পর এখন আমরা এখান থেকে ক্যানভাসে ক্লিক করে দিব। এই যে ক্যানভাস সর্বপ্রথম যে অপশনটা, সেখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো রেশিও পেয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা রেশিও সাইজ এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের মন মতো করে। তো আমরা এটা ইউটিউব সাইজে রাখছি এখানে 16:9 যেটা। তো আমরা এটা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আমরা এখানে সং অ্যাড করব। তো সং অ্যাড করার জন্য এখান থেকে আমরা মিউজিকে ক্লিক করে দিব। তো মিউজিকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই মিউজিকে ক্লিক করে দিব এখানে। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা মাই মিউজিকে ক্লিক করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লে লিস্ট, আমাদের ফোনের মেমোরিতে যতগুলো সং আছে সবগুলো সং এখানে শো করছে। তো আমরা চাই হলো ভিডিও থেকে আমরা যে কোনো একটা সাউন্ড এখানে অ্যাড করব। এগুলো তো সব অডিও। তো ভিডিও থেকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওগুলো শো করবে। তো চাইলে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে ক্লিক করে এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। দেন আমরা এখানেও রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। এখন আমরা এখান থেকে টেক্সট নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের সঙের যে ফার্স্ট লাইনটা, সেই ফার্স্ট লাইনটা এখানে আমরা লিখব। তো ফর এক্সাম্পল এখানে আমরা লিখছি আমাদের যে সংটা, সেটা হলো আমার কল্পনা জুড়ে বা প্রেম তুমি। তো আমরা প্রেম তুমি এখানে লিখে দিচ্ছি। ডান। লিখে দেওয়ার পর এখন আমরা এখান থেকে যেই অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে ফোনগুলো এখানে শো করছে। তো ফোন এখানে বাংলা ফোন কিংবা ইংলিশ ফোন কিভাবে অ্যাড করবেন তার পুরো ফুল ডিটেলসে একটি ভিডিও আছে আই বাটনে, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের যে ফোনটা, সেই ফোনটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি।
লিখে দেওয়ার পর আমরা এখান থেকে ফোনটা আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় আমরা এই যে অ্যানিমেশন যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এটা হলো অ্যানিমেশন। তো অ্যানিমেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি নিচে কিছু আর কি নতুন আপডেটের কিছু অপশন এখানে চলে আসছে। তো আমরা নতুন আপডেটে একটা জিনিস এখানে খুবই ইন্টারেস্টিং পেয়েছি যে ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে খুবই সুন্দর কিছু অ্যানিমেশন আসছে টেক্সটের ক্ষেত্রে। তো আপনারা চাইলে এই অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করবেন। তো আমরা এখানে এই যে অ্যানিমেশনটা আছে এই যে সেটা আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা স্লো হবে কি না ফাস্ট হবে সেটা আপনারা উপরে যে ভলিউমের যে অপশনটা সেটা দিয়ে আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি একটু স্লো করে দিলাম, ডান। তো স্লো করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা এখানে বসে গেছে। তো আমরা দেখতে পারবো যে আমাদের প্রেম তুমি শুধু এতটুক, ডান। তো আমরা তার পরের লাইনটা এখানে লিখে দিব। তো আমরা পরের লাইনটা লেখার জন্য এখানে আমরা টেক্সট যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। আর নতুন আপডেটে এটাও আসছে যে ডিটেল, এই ডিটেল অপশনটা আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি এটা কি কাজে লাগে। তো আগে আমরা টেক্সটের কাজটা সেরে নিই। আর ডিটেল যে অপশনটা নতুন আপডেটে আসছে তো সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দিই। তো আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর তার পরের লাইনটা লিখব গানের। লিখে আমরা আবারও এখান থেকে যে অ্যানিমেশন সেখান থেকে আমরা আবারও এটা এরকম করে দিব। চাইলে আমরা এখানে আপনাদের ইমোজিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইমোজিও ইউজ করবেন। এখানে ইমোজি ইউজ করার দ্বারা যে ইটা আপনাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আরও সুন্দর হয়। তো আমরা এখানে আরেকটা ইমোজি দিয়ে দিলাম, ডান। ইমোজি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেই টেক্সটটা সেটা এখানে সুন্দর করে বসে গেছে, ডান। তো এখন যদি আমরা পুরো ফুল ভিডিও মেক করতে চাই তাহলে এখানে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তাই আমরা এতটুকুই রাখছি, এই দুইটা ওয়ার্ডই রাখছি, শুধু আপনাদের গ্লোয়িং ইফেক্ট এবং আমরা পরের লাইনটা এখানে দেখিয়ে দিব। হ্যাঁ, আর এটা প্রতি লাইনের সাথে আপনারা খুবই সুন্দর করে আপনারা বসাবেন, খুবই নিজের মতো করে। আর যদি আপনাদের এখানে কোনো ছোট বড় কিংবা আগে পরে হয়ে যায় তাহলে যে আপনাদের যে টেক্সটের যে ইগুলা এখানে টাইমলাইনগুলো সেই টাইমলাইনে ক্লিক করে আপনারা চাইলে নিজের মতো করে বড় ছোট করতে পারবেন কিংবা এমনি করে হোল্ড করে ধরে রেখে এটা আগে পিছিয়ে করতে পারবেন আপনাদের নিজের মতো করে, এখানে কোনো সমস্যা নেই, ডান। তো আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এই ভিডিওটিকে সেভ করে নিব। এই যে উপরে যে সেভ যে অপশনটা সেই অপশনে ক্লিক করে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমাদের একটা কাজ আছে, এখানে এই ভিডিও শেষ না। তো সেই সেভে ক্লিক করে এখান থেকে আমরা এই সেভে ক্লিক করে দিব, ডান। তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। আর এ পর্যন্ত আসার পর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। সো গাইস, এখন আমরা এখান থেকে এই যে হোম যে অপশনটা সেই অপশন আমরা চলে যাব। তো এখানে আসার পর আমরা আবারও এখানে ভিডিওতে ক্লিক করে দিব। তো আমাদের টেক্সটের যে ভিডিওগুলোর ব্ল্যাক স্ক্রিন সেটা আমাদের এখানে মেক হয়ে গেছে। দেন আমরা আবারও এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিব। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। তো নিউয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এইমাত্র যে ব্ল্যাক স্ক্রিনটা এখানে আমরা মেক করছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা সিলেক্ট করে নিচে রাইট আইকনে ক্লিক করে অ্যাড করে দিব, ডান। তো অ্যাড করে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা এখানে এসে পড়ছে। এসে পড়ার পর আমাদের ভিডিওর একেবারে ফার্স্টে চলে যাব। তো ফার্স্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ফিল্টার। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর আগে বলে রাখছি যে নতুন আপডেটে এমনি নতুন কোনো ইফেক্ট আসেনি, জাস্ট কয়েকটা ইফেক্ট নতুন আসছে, তাও কি অত একটা কার্যকর না। তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেসব ইফেক্টগুলো আর কি নতুন আসছে। তো এগুলো তো আগের থেকেই সবাই জানি। তো যে স্প্লিট নামে যে অপশনটা সেখানে ক্লিক করার পর হয়তো বা এই যে কয়েকটা ইফেক্ট আর কি নতুন আসছে, তো এগুলা অত একটা না। তো গাইস, এখন আমরা আমাদের কাজে চলে যাই। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা স্টাইল, সবার লাস্টে স্টাইল নামে একটি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পারবো, এই যে ব্লার নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ভলিউম অপশনটা সেটা একেবারে ফুল করে দিব। এই যে এখান থেকে আমরা এটা একেবারে ফুল করে দিচ্ছি, ডান। ফুল করে দেওয়ার পর এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই ব্লার ইফেক্টের যে ডিউরেশনটা সেটা আমরা একেবারে ফুল করে দিব।
দেখতে পাচ্ছি পুরো ফুল ভিডিও জুড়ে এটা করে নিলাম। করে নেওয়ার পর রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে পিআইপি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আমাদের এইমাত্র যে ভিডিওটা আমরা মেক করছি আর কি, মানে এই ভিডিওর আগে যে ব্ল্যাক স্ক্রিনটা আমরা মেক করছি, তো সেই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে পুনরায় সিলেক্ট করব। ডান। সিলেক্ট করার পর আমরা একটু স্ক্রল করব, স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা ব্লেন্ড নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে লাইটের নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। বাট এতটুকুই কাজ শেষ না, আপনারা চাইলে আরও গ্রো করতে পারি, তো এটা একটু পরে দেখাচ্ছি আর একটা। তো এটা লাইটের নামে যে অপশন সেখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা বড় করে নিব। বড় করে নেওয়ার পর ভিডিওটা আমরা প্লে করব। প্লে করার পর দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সটটা সেই টেক্সটের উপরে কিন্তু আলাদা একটা লাইটিং গ্লো এসে পড়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আপনাদের লাইটিং গ্লো এসে পড়েছে এখানে। তো ওয়েট, ডান। তো লাইটিং গ্লোটা এখানে এসে পড়েছে। তো আমরা চাইলে এটা উপরে নিচে সব জায়গায় করতে পারি, বাট এটা মাঝখানে একেবারে রাখবো। তো এটা এখানে লাইটিংয়ে একটা গ্লো এসে পড়েছে। যদি আমরা লাইটিংটা আরও একটু বেশি চাই, হ্যাঁ আরও একটু বেশি লাইটিংটা চাই, তাহলে আমরা আবারও এখানে ব্লেন্ডিং যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করতে পর এখান থেকে আমরা এই যে লাইটের যে ওই ফিল্টারটা মাত্র ইউজ করলাম না, তারপরে যে দুইটা ফিল্টার আছে সেই দুইটা ফিল্টারে যে কোনো একটা ফিল্টার আপনারা এখান থেকে চুজ করবেন। তো 2 নম্বর ফিল্টারে যদি চুজ করে আরেকটু বেশি লাইটিং হবে, 3 নাম্বারটা হলে আরেকটু বেশি লাইটিং হবে। হ্যাঁ, তো আপনারা এখানে হয়তো বা ফিল করতে পারতেছেন না। তো আমরা ইমোজি যেখানে আমরা সেখানে যাই। তো এই যে দেখেন, আপনারা ইমোজির দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে লাইটিংটা কতটা হচ্ছে, বাট টেক্সটের ভিতরে ওটা বোঝায় না। তো ইমোজির ভিতরে গিয়ে আমরা আবারও এখানে করি যে ফার্স্টে লাইটের যে এই ফিল্টারটা আমরা ইউজ করলাম, তখন আমরা এখানে ইমোজির অবস্থাটা দেখি আর এখানে লাইটিংটা একটু দেখি, খেয়াল করি। তো এখান থেকে স্ক্রিন নামে তারপরে যে ফিল্টারটা সেখানে ক্লিক করার পর আইটু লাইটিং হয়ে গেছে। আমরা ইমোজি দিকে খেয়াল করি, দেন তারপরে সেটাই করলে আরেকটু লাইটিং হয়ে গেছে। তো আমরা যে কোনো একটা লাইটিং এখানে আমরা ইউজ করতে পারি, আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে। তো ইউজ করার পর আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভিডিওটা সেটা সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো গাইস, এখন আমরা এখান থেকে সুন্দর করে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা চাইলে নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট কিংবা চ্যানেল মেক করে খুবই সহজে ওখানে আমরা আপলোড দিয়ে খুবই দ্রুত গ্রো করতে পারবো আমাদের চ্যানেল। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।